ইন্দ্রদেবের কাছে আমায় যেতে হবে ত্রিবেগে ছুটে। ইন্দ্রদেবের কাছে ছলে বলে কৌশলে সত্য বন্ধন করিয়ে দিয়ে আমি আত্মা চেয়ে নেব তার কামল হইতেও সামর্থ্য রাখতাম। তাই আমি যাই ইন্দ্র সবার মাঝে, আমি যাইব ইন্দ্র সবার মাঝে। হই আমি মা, হই আমি মা, আমি মা জগতের মা, আমি মা, আমি মা, আমি মা তোমাদের মা। বলো না গো, তুমি ভালোভাবে নৃত্য করো। বেশ, আমি তোমার নৃত্যের তালে তালে মৃদঙ্গ বাজিয়ে। বেশ প্রভু, তাই হবে। আজির মরি ঝুমুরি নুপুরি বাজে, আমার ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। আমার রুমুরি ঝুমুরি নুপুরি বাজে, ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। আমার রুমুরি ঝুমুরি নুপুরি বাজে, ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। নমস্কার। এই যজ্ঞের মাটি মোদের কাছে সোনার চেয়েও খাঁটি। ধর্মীয় গান একদিক থেকে নারী শিক্ষা, তাই কুচিয়াই গান পার্টি মালিক দিলীপ সাহা, পরিচালনায় রয়েছে পরিতোষ মণ্ডল, সম্পাদক রথিন মণ্ডল। তাই শুরু করতে চলেছি শিব শক্তি মা মনসার সম্প্রদায় থেকে নারী শিক্ষা। তাই সর্বপ্রথমে আমাদের যিনি সহযোগিতা করেছেন অর্গেন মাস্টার মালদার সুবিখ্যাত মিস্টার সীমন্ত মালদা। আরো রয়েছে যিনি ভালো বাদ্য বাজিয়ে আমাদের সুরসঙ্গীতে উপস্থিত সহযোগিতা করেছেন পেট মাস্টার মালদা জেলার সুবিখ্যাত মিঠুন মিস্টার সরকার। আরো রয়েছেন আমাদের নাল মাস্টার যিনি সুন্দর আমাদের মিউজিক স্টাফের যিনি তাল সঙ্গীতে আমাদের সহযোগিতা করেছেন ঝুলন মহল্লা। তাই আজ সর্বপ্রথমে মনসার অভিনয়ে স্টেজে যাবে অমল গিরি, ইন্দ্রর ভূমিকায় যাবেন বিমল বসা,
শিবের ভূমিকায় যাবেন গুড়েন ঘোষ। উষার অভিনয়ে যাবে বিশাল সরকার। অনিরুদ্ধর ভূমিকায় যাবেন উত্তম মণ্ডল। আমাদের দোল মালিক দিলীপ সাহা, দলের মূল গায়ক রাম সাহা, আরো গায়ক রয়েছেন আমাদের সুভাষ মণ্ডল, যিনি আজ নায়ক নারদের ভূমিকায় যাবেন ইন্দ্র সভায় সুভাষ মণ্ডল। আরো অনেকে শিল্পী রয়েছেন, সবার সহিতায় নিয়ে আমরা শুরু করতে চলেছি। শিব শক্তি মামনসা লীলা কীর্তন সম্প্রদায় থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তাই দর্শক মন্ডলীর চরণে নিবেদন রেখে ভুল ত্রুটি হলে ক্ষমা করবে। তাই শুরু করতে চলেছে সর্বপ্রথমে আজকের পর্ব উষা হর ইন্দ্র শোভা, ইন্দ্র শোভা। हेलो 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 বুঝিয়ে দেবো বুঝিয়ে দেবো এই বারবার বলেছিলাম আমাদের সম্ভাষণে মগ্ন তুমি গাড়ি চিন্তা দাও পরে ফলিয়ে দেবো আকাশ মাথাল, ফলিয়ে দেবো এক এক করে 6টি পুত্র বাল্যপুত্র ঝা ধদ্র পৃথিবীর মুখ সারিয়েছি সরিয়েছি তোর বর্তমান মাত্র তথাপি তুমি আমার কোনো সময় আছে একবার মা মা বলে সম্ভাষণ করতে গেলে যা অবশ্য করছে বল মা না বলে ধিক্কার দাও পরে এবার দেখো কি করে রক্ষা করতে পারে। তাই তো এই মুহূর্তে দিদিকে স্মরণী করে দিদির কাছে যুক্তি রয়ে আমি যাব ওই একবার সবার মাঝে মনে চাইবো। ওগো দিদিরে তোলা তুমি কোথায় আছো দিদি? এসো এসো গো দিদি, এসো দিনের বেগে ছুটে এসো আমারই কাছে। বুদ্ধি দিয়ে আমায় জন্তু ভিত্তি করো দিদি, এই বিশ্ব মানে দেবী বলে সুবিধা পাই জানো। দিদি আজ তোমার কথায় বুদ্ধি চাই দিদি গো, তুমি আমায় বুদ্ধি দিয়ে আজ এই সময়ে বিশ্বমাতা বিশ্বাস করা। হ্যাঁ আমায় দিদি বলেছিল ওরে ভগিনী পদ্মাবতী বিশ্বমাতার বিশ্বনী হতে গেলে এইভাবে তুমি বিশ্বমাতার বিশ্বনী হতে পারবে না। তাই সর্বগ্রে তুমি তোমার একমাত্র পিতার কাছে যাবে। পিতার কাছে গেছিলাম কৈলাসগড়ে, পিতা বলিল আমায় কৈলাসগড়ে যদি যেতে হয় ওগো আমার কাছে কোনো চিন্তা নেই, আমি নৃত্য নিতে যাই ইন্দ্র সবার মাঝে নৃত্য শপথ করিবার জন্য।
সেই স্থানে তোমায় যেতে হবে পদ্মাবতী। আমি সহযোগিতা করবো তোমার। তাই আমি দাদা এই মুহূর্তে ইন্দ্রদেবের কাছে আমায় যেতে হবে তীরের বেগে ছুটে। ইন্দ্রদেবের কাছে ছেলে বলে কৌশলে সত্য বন্ধন করিয়ে দিয়ে আমি আত্মা চেয়ে নেবো তার কামড় হইতে উৎসাহ রাখতাম। তাই আমি চাই ইন্দ্র সবার মাঝে, আমি চাইবো ইন্দ্র সবার মাঝে হই আমি মা, হই আমি মা, আমি মা জগতের মা, আমি মা, আমি মা, আমি মা তোমাদের মা। এই মাত্র নৃত্য গান করে চলে যায় নিজের কুটিরে অনিরুদ্ধ উষা। আমি দেবরাজ ইন্দ্র, আমারও বিশ্রামের প্রয়োজন। চলে যায় একে একে ৩৩ কোটি দেবতাগণ সারি সারি নিজের বিশ্রামাগারে। সমাপ্ত হইল নৃত্য গান, সমাপ্ত হইল মূরত্ববতীতে অনিরুদ্ধ উষার নৃত্য পরিবেশে। সমাপ্ত হয়েছে নৃত্য গান, নিজের নিজের কুটিরে যাই ফিরে দেবতাগণ। তাই আমি দেবরাজ ইন্দ্র, আমিও তাই সেই বিশ্রাম আগারেই যাই না কেন। দেবরাজ ইন্দ্রের একমাত্র জয় দেবো আমি। দাদারই কাছে যাবো তীরের বেগে ছুটে। দাদা দাদা বলে সম্ভাষিত করে, ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন, আমি উষা নক্ষর আমি তাদেরকে ছেড়ে দেবো। তাই দাদা দাদা বলি না কেন, দাদা কেন এত চিৎকার করে আজ আমার সিংহাসনে কেন টলমল টলমল করে? কারে অমৃতবতীতে কার আবির্ভাব? এই কি কে আমায় দাদা দাদা বলে? না দাদা এ প্রণামী তব চরণে গো দেবরাজ ইন্দ্র, প্রণামী। আয়ুষ্মান ভব দাদা মনসা। জানো দাদা, আমার বড় ইচ্ছা জেগেছে, তাই তোমার স্থানে আমি এসেছি। ভগ্নী? হ্যাঁ দাদা। আজ ভগ্নী ও সময়ে ইন্দ্রর কুটির কেন ভগ্নী? গো দাদা, সমাপ্ত হইল নৃত্য গান, দেবতাগণ সমাপ্ত করে গেছে নিজের নিজের বিশ্রামাগারে। আজ কেন তুমি ওই সময় আমার কুটিরে?
দাদা ভগ্নি হয়ে কি তোমার এই স্থানে আসায় আমার উচিত অনুচিত নিতে হবে দাদা। ওই মর্তগামী আমি সিজুয়া বাসিনি। জানো দাদা জানো, নয়ন ভরা জল মুখ ভরা ব্যথা নিয়েছি তোমার কাছে আমার মনে বাসনা পূর্ণ হবে বলে। তুমি কি আমার মনে বাসনা পূর্ণ করবে না দাদা বলো? ও দাদা বলো তুমি আমার মনে। এই কি বলো ভগ্নি, আজ ইন্দ্রদেবের কাছে তুমি বুক ভরা ব্যথা নিয়ে আজ নয়ন ভরা তোমার বহে যায়, কিসের কারণে বলো দাদা? এই ভগ্নি হয়ে যদি তোমার কাছে আমি কিছু চাই তুমি আমায় হাসতে খেতে দেবে দাদা? অবশ্যই দেব। দেবে? অবশ্যই দেব। আমি তোমার মুখের কথায় বিশ্বাস করি না, তুমি আমার সাথে সত্য করো তবেই আমি বিশ্বাস করবো। এ কি বলো ভগ্নি? না ভগ্নি না, দেবতাগণের সঙ্গে কোনদিন সত্য হয় না। তুমিও স্বর্গের দেবী, আমিও স্বর্গের দেবতা। তোমার যাহা কিছু প্রয়োজন হয় সেই ইচ্ছা ইন্দ্রদেব তোমার হস্তে তুলে দেবে, কিন্তু আমি তোমার সঙ্গে সত্য করতে পারি না। আমার সাথে সত্য করবে না দাদা? না ও দাদা বলতে পারো এক দিয়ে পদ্মাবতী তোমার ভগ্নিয়তার বোন স্বরূপ, অপরদিকে তোমার অতিথি স্বরূপ তোমার দাঁড়ে এসেছি। যদি তোমার এই দ্বার হইতে আমি বিমুখ হয়ে চলে যাই তোমার তো ধর্ম রসা ফল দেব দাদা। ভরসা না, ভরসা না। আমি স্বর্গ হইতে বলতেছি ব্রহ্মা, না না, এই পদ্মার ছলে তুমি পড়বে না, আর কোনদিন এই ইন্দ্র সভায় সত্যে আবদ্ধ হবে না। না মনসা না, আমি তোমার সঙ্গে সত্য করতে পারি না মনসা। যাও, তোমার যাহা ইচ্ছা হয় স্বইচ্ছাই বলো, আমি স্বইচ্ছাই সব প্রদান করি। দাদা ভগ্নি আমার সাথে সত্য করবে না? না ভগ্নি না। যদি না করো আমার সাথে সত্য মনে ভাবিব একমাত্র মনে বাসনা পূর্ণ করিবে দাদা। ও গো দাদা, তুমি আমার মনে বাসনা পূর্ণ করবে না, তাই বুঝিব ইন্দ্র আমায় বিমুখ করে পাঠিয়েছে একমাত্র বিদ্যালয় হইতে। আমি অর্থে সিজুয়া বাসিনি পরিত্যাগ করিলাম তোমার এই স্থান। ভগ্নি না, ভগ্নি না। আজ যদি তুমি আমার ওই অমৃতবতী থেকে যদি বৈমুখ হয়ে যাও, তাহলে 33 কোটি দেবতাগণ আমায় বলবে ইন্দ্র তোমায় স্বর্গের রাজা করেছি, তাই বলে তুমি একটি দেবীর কথা রাখতে পারোনি। তাই আমি বিলম্ব করবো না। আমি চাই না, আমি চাই না যে আমার কাছ থেকে বিমুখ হয়ে ফিরে যাই, তাই আমি তোমার সঙ্গে সত্য করবো। ও দাদা সত্য, এক সত্য, দুই সত্য, সত্য দিন আবার যাহা কথা বলবে ভগ্নি পদ্মাবতী মারিব শতবার। বাঁধিব শতবার। ও দাদা, সত্য লঙ্ঘন হইলে হয় নরকামি, তাই আমার মনে বাসনা পূর্ণ করতে হবে তোমাকে। জানো দাদা কি কি লাগবে ভগ্নি? আমি তোমায় বলছি শোনো দাদা, আজ আমার মনে বৃত্তান্ত তোমায় খুলে বলিব গো দাদা। আমি বলবো ওই আমি কি করিব, কোথায় গো যাব, কাতে জন গেল রে আমি কি করিব, কোথায় যাব, কাতে জন গেল ওহায়ো রে দা আলো নবীদি গালা হয়েছিল বারো মাসে ও তেরো পূজা গো ও সর্বদেব
কাপুতে ওই ও দাদায়া ও সর্বক্ষণ করেছো এই মুহূর্তে তুমি সমর্পণ করতে চাই উষা অনুরোধর সেই উষা অনুরোধকে আমি তা 10 বছর জন্য চাই পট্টলকের মাটি না ভগ্নি না আমার অনিরুদ্ধ উৎসব তোমার হাতে তুলে দিতে পারি না ভগ্নি। কেন দাদা কেন না আমি তার ছেড়ে যে আমি বাঁচতে পারি না। অনিরুদ্ধ উৎসব আমার হচ্ছে এই অমৃতাবতীতে আমার আলোকিত করে। দাদা আরো রয়েছে নর্তক নর্তকী, তাদের যদি তোমার প্রয়োজন হয় তাদেরকে তুমি নিয়ে যাও ভগ্নি, কিন্তু আমি অনিরুদ্ধ উৎসবকে তোমাকে দিতে না আমার চাইটা গো দাদা চাইটা আমি চাই উষা কথা দাও দাদা তুমি আমার সাথে সত্য করেছো এই মতো তুমি আমার হাতে তুলে দেবে তুমি কথা দাও গো দাদা কথা দাও আমার কোনো কাজ হবে না গো দাদা। তাই আমায় অদূর হইতে আমায় কি যেন বলছিল ইন্দ্রদেব ওই মনসার সঙ্গে তুমি সত্য করো না দাদা সত্য করলে তোমার বিপদ হবে দাদা তাই আমি না কথা শুনে তোমার সঙ্গে সত্য করেছি ভগ্নি। দাদা আমি যে অনিরুদ্ধ উৎসবকে দিতে পারি না, হয়ে যাক আমার নরকে বাস, চাই না আমি স্বর্গ না, আমি তো ভাবি আমার অনিরুদ্ধ উৎসবকে তোমার হাতে তুলে দাদা এই ভগ্নের চেয়েও কি উষা অনুরোধকে এত তুমি ভালোবাসো যে আজ নয়নের মনে তুমি আমার হাত তুলে দিতে পারো না। তুমি জানো দাদা জানো তুমি আমার সাথে অঙ্গীকার করেছো সত্য করেছো সত্যের পরে না কি হবে নরকে আমি ও গো দাদা তাই বলতে চাই এই মর্তলোকের মাটিতে স্বর্গ মর্ত বছর তিনি ঘুরে যাবো আমি সে সকলকে বলিব দেবরাজ ইন্দ্র আমার সাথে সত্য করে সত্যের মতো না রেখে আমার নিপায় দিয়ে শ্বাস দিয়ে আজ আমার এমন কাজ করো না ভগ্নি। ওই অনিরুদ্ধ উৎসব ছাড়া আমি যে বাঁচতে পারি না দাদা। আমি অনিরুদ্ধ উৎসব দেহে কোনো কলঙ্ক নেই, কোনো অপরাধ নেই। কি অপরাধে কোন অপরাধে আমি তাদেরকে আমি 10 বছর জন্য দাদা ভালো দেখি আমি কি করলাম দাদা যদি তাদের রঙে পাপ চিহ্ন পাও তবে কি আমায় কথা দাও যদি তারা এই একমাত্র যদি কোনো ও অভিশাপ তুমি তাহলে করবে 3টি বার যদি দেখতে পাও তাদের রঙে পাও তবে তুমি তাদেরকে অভিশাপ দেবে আমার কথা দাও হে ভগ্নী যদি তার এই কলঙ্ক থাকে যদি তোর কোনো অপরাধ থাকে তাহলে তো আমি তাকে ওই 10 বছর বেশ তাহলে এই মুহূর্তে বিলম্বনা করে অতি সত্বরে আনয়ন করো ওই উষা অনুরোধকে যদি তাদের অঙ্গে থাকে কোনো পাপ তবে করিব সম্পদ আর যদি পাপ পূর্ণ করে না পাও তাহলে আমি চলে যাবো বেমুখ হয়ে দাদা আনয়ন করো তাদের তারাও ভগ্নি তাই তোমার সম্মুখী ওই স্বর্গের অপ্সরা অপ্সরী অনিরুদ্ধ সান্নিধ্য গান পরিবেশন করবে। তাই আমি দেবশ্রী নারদকে দেখে তাদেরকে ডাকতে পাঠাবো। কেমন? তাই করো দাদা তুমি তাই করো। কোথায় দেবশ্রী নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ
তবে আমার নাম হচ্ছে নারদ ঋষিমুনি। কখনো স্বর্গে, কখনো মর্তে, কখনো পাতালে দাদা আমাকে যেতে হয়। আমি তাই আমি করার করতে। তাই আজ ইন্দ্রদেব আমায় স্মরণ করেছে, আমাকে অবশ্যই যেতে হবে। তবে আমি এইভাবে যাব না, আমি এক নাম গাইতে গাইতে যাব। হ্যালো হ্যালো, ও তুমি মোহন বেশে দাঁড়াই আছো গো, ও তুমি মোহন বেশে দাঁড়াই আছো গো, ওই না সুরধ্বনি কিনারা সুন্দর গৌরাঙ্গরা, তোরা দেখবি যদি আহে না করি গো সুন্দর গৌরাঙ্গরা, আহে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। নারায়ণ নারায়ণ নারায়ণ, তুমি মোহন বেশে দাঁড়াই আছো গো, তুমি মোহন বেশে দাঁড়াই আছো গো, ওই না সুরধ্বনি কিনারায় সুন্দর গৌরাঙ্গরায়, তোরা দেখবি যদি আয় না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। হরি বল হরি বল হরি বল।
আমায় ডেকেছো? দেবশ্রী নারদ, কেন? আজ কেন ডেকেছি এই অমৃতাবতীতে জানো? না বলে কেমন করে জানবো? ওই ধরাধাম হইতে আমার ভগ্নিপতি এই অমৃতাবতীতে উপস্থিত হই। আজ মর্তধাম হতে আজ নতুন দেবীর আবির্ভাব হয়েছে। তাই বলে দেবশ্রী নারদ, আমার অনিরুদ্ধ উষা রয়েছে, অনিরুদ্ধ উষার নিত্য গানে পরিবেশন দর্শন করবে বলে তাই অদূর হইতে এই অমৃতাবতীতে এসেছে। দেবরাজ, ছুটে যাও দেবশ্রী নারদ, অনিরুদ্ধ উষার কুটিরে, অনিরুদ্ধ উষার কুটিরে গিয়ে ডেকে নিয়ে এসো অমৃতাবতীতে। প্রণাম দেবরাজ। আমি ছুটে যাই সেই উষা অনির্দর নিকটে। হ্যাঁ, আসি। প্রণাম। ভগ্নিপতি, বলো দাদা। চলো ভগ্নিপতি, আমরা একটু বিশ্রামে যাই। দেবশ্রী নারদ গেছি সে উষার কুটিরে, উষার কুটির দিকে আসলে আমাদের নিত্য গান পরিষেবা। উষামাই বলে গেল, অগো আমরা দুজনে একত্রিত হয়ে যাব সেই ফুল বাগানে। তবে উষা কি আমায় ছেড়ে চলে গেল? না না, সত্যি যদি গিয়ে থাকে তবে আমি তার সাথে আমি অভিমান করে থাকবো। তার সাথে আমি কথা বলবো না, বলবো না, বলবো না। সে কি আজ যে প্রভু বলেছিল সেই ফুল বাগানে সে নাকি খেলা করতে যাবে, সে কি আমায় ছেড়ে চলে গেল? না না, আমায় একটিবারে যেতে হবে ছুটে। বলিব না গো আর কোনো ভালোবাসো তুমি মরে। আচ্ছা, তুমি কথাই বলেছো। বলব না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে। বলব না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে। আচ্ছা, তুমি কোথায় গেলে? ভালোবাসি তুমি মরে। বলব না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মরে। ভালোবাসাতে পেয়েছি আঘাত, তাই নিয়ে গো এত প্রতিবাদ। ভালোবাসাতে পেয়েছি আঘাত, তাই নিয়ে গো এত প্রতিবাদ, এত প্রতিবাদ, এত প্রতিবাদ। ভুলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি মরে। ভুলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি আর কোনোদিন, ভালোবাসো তুমি মরে। একটু আগে যাকে দেখলাম সে কে জানি না, কিন্তু মনে হয় যুগ যুগ ধরে ওর সঙ্গে আমার এক গভীর সম্পর্ক রয়েছে। ও যেন একটা নীলকণ্ঠ পাখি, আমার চোখের সামনে দিয়ে উড়ে গেল, কিংবা আমার মনের গভীরে লুকিয়ে থাকা অদেখা এক ভালোবাসা। প্রভু অগো বলো না গো। আজ তুমি খুব সুন্দরভাবে নৃত্য গান করেছিলে। তাই নাকি? হ্যাঁ গো। সত্যি বলেছে গো। আজকে তুমি যা মৃদঙ্গের তাল দিয়েছো, তোমারই মৃদঙ্গের তালে আমি কত সুন্দরই করে নৃত্য গীত করেছি, তাই না প্রভু? অগো প্রিয়ে, বলো না। আজ বড্ড আমি ক্লান্ত, তাই নাকি? তাই আমার বিশ্রামের পরে। বেশ প্রভু, আজ তোমার জন্য আমি সুন্দরী করে সজ্জা পেতে দেব, আরে তুমি কিছুক্ষণের জন্য সেই সজ্জায় নিদ্রায় যাবে। বেশ, তাই হবে উষা। তাই তো, তাই হবে। কথাই বলেছে স্বামীদের সুখী নারীদের সুখ। তাই স্বামী সেবা করলে জনমে জনমে স্বামীর পাশে থাকা যায়, জনমে জনমে তার চরণের দাসী হওয়া যায়। তাই আর আমি বিলম্ব করব না। প্রভু রয়েছে অনেক ক্লান্ত, তার জন্য আমি সজ্জা পেতে দেব। প্রভু যাবি বিশ্রাম। ওই আমি পতিহীন লাগিয়া সজ্জা পাতিব, গাছিব ফুলের মালা। আমি পতিহীন লাগিয়া সজ্জা পাতিব, গাছিব ফুলের মালা। আমি পতিহীন লাগিয়া সজ্জা পাতিব, গাঁথিব ফুলের মালা। আমি পতিহীন লাগিয়া সজ্জা পাতিব, গাঁথিব ফুলের মালা। সুন্দরী মালা গেঁথেছি আমি, সুন্দরী মালা গেঁথেছি আমি। আর পরাবো বিহির গলে
অনিরুদ্ধ, অনিরুদ্ধ উষা। ওগো শুনছো? অনিরুদ্ধ, দরজাখানা খুলো। দেবশ্রী নারদ, আমি এই অসময়ে আমাদের কুটিরে। শোনো অনিরুদ্ধ, দেবরাজ ইন্দ্র আবার তোমাদেরকে তলব করেছি, আমাকে পাঠিয়েছে নিয়ে আসার জন্য। এই তো আমরা সবে মাত্র অমরাবতী পরিত্যাগ করে নিজের গৃহে জানি, প্রবেশ করেছি। জানি আমলাবতী থেকে তোমরা সবে মাত্র এসেছো, কিন্তু আবার যে নতুন দেবীর আবির্ভাব হয়েছে তোমাদের মুখে নিত্যগান শ্রবণ করবে। বেশ, তুমি একটু বসো, আমি দেখছি। অগো শুনছো? উষা, ও উষা। কি গো, আজকে অমনে করি আমার এই কাঁচা ঘুমখানি ভাঙিয়ে দিলে কেন গো? বলো না, অগো বলো না গো। বাইরে কে এসেছি জানো? এমনই কে এসেছি গো? কে দেখো, ওই যে দেবশ্রী নারদ। উষা, দেবশ্রী নারদ, তবু চরণে প্রণাম হয়ে নারদা। আশীর্বাদী করি ভাগ্যবতী। একই নারদা, আজ এই অসময়ে আমাদের এই কুটির প্রাঙ্গণে এমনই কি আগমনে করে এসেছে নারদা? শোনো অনিরুদ্ধ উষা, আজ নতুন দেবীর আবির্ভাব হয়েছে ইন্দ্র সভায়, তাই তোমাদেরকে ইন্দ্রদেব ডেকেছি, হ্যালো তার জন্য আমাকে পাঠিয়েছি নিয়ে আসার জন্য। নারদা, তবে তোমরা কি যাবে না? তুমি তো সবই জানো নারদা, সবে মর্তে ইন্দ্র সভা থেকে নৃত্য গীতি করে এলাম, আমাদের অঙ্গীতিকে এখনো ঘামকানি শুকায়নি, কি করে যেতে পারি সেই পুরনো দেব সবার মাঝে? শোনো অনিরুদ্ধ উষা, বলো না। যদি আমার কোথায় না যাও, আমি যদি তাকে গিয়ে খবরটা আমি দেয়, হ্যাঁ। না জানি ক্রোধ বসতি তোমাদেরকে অভিশাপ না দেয়। না 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 দেবশ্রী নারদ, সেই অভিশাপে লইয়া আমরা কি করে থাকবো? প্রভু গো, বলো উষা। আমাদের যতই কষ্ট হোক না কেন, আমরা যাব ছুটে সেই ইন্দ্র সবারই মাঝে। সত্যি বলেছো, কিন্তু প্রভু, কিছু বলবে? আমরা প্রত্যেক দিন যাই মা হরগৌরী চরণে পুষ্পাঞ্জলি দিয়ে, আজও যাব আমরা সে মা হরগৌরী চরণে পুষ্পাঞ্জলি দিয়ে। দেবশ্রী নারদ, হ্যাঁ বলো। কিছুক্ষণের জন্য কুটির প্রাঙ্গণে বিশ্রামী করো। আমি বিশ্রাম নিচ্ছি, তোমরা ততক্ষণই মা হরগৌরী চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা ছুটে যাব সেই ইন্দ্র সবাই। অতি উত্তম কথা। তবে আর বিলম্ব নয়, চলো চলো গো চলো। গৌরীর মন্দিরে চলো, এসো। তাই তো মা, আচ্ছা তুমি তো সবই জানো মা, তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবা ছাড়া কিছুতেই যায় না আমরা সেই ইন্দ্র সবারই মাঝে। জানি না মা সাধনী ভজন, জানি না মা কিছু, আমাদের পুজোয় সন্তুষ্ট হবে মা। আরে জয় 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 হর গৌরী, জয় জয় গো, জয় 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 হর গৌরীর জয়, জয় জয় হর গৌরীর জয়, জয় জয় গো, জয় 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 হর গৌরীর জয়। আরে জয় 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 হর গৌরী, জয় 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 গো, জয় 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 হর গৌরী জয়। আরে দীপ জেলে প্রদীপ জেলে শঙ্খ বাজে তালে তালে মায়ের মন্দিরে।
না সে কি? ও প্রভু, দেখো না, মায়ের চরণে পুষ্পাণি জ্বলিনি কখনো ঘটে পড়ে না গো। আজকে কেন মায়ের হাট বাড়ি পড়ে গেছে? বলো না গো, বলো না। জানি না গো, আমাদের অদৃষ্টে কি লেখা রয়েছে। ও প্রভু, বলো আজ আমি এমনই কি অমঙ্গলে দেখে জানো গো? কি অমঙ্গল দেখে বলো। তুমি শুনতে চাইবে না? বলো না গো, বলো। বেশ সবলে করো। ও প্রাণের নাথ গো, ও গো মঙ্গলে হেরিলা আজ প্রাণে। বলো না গো, এই আমরা অমঙ্গলে কি করে করতে পারি? ও প্রাণের নাথ গো, ও অমঙ্গলে হেরিলা আজ নয়নে। সেই অমঙ্গলে দেখে আমরা কি করে যেতে পারি? আরে ঘাট হতে বাইর হলা, আমার মাথায় থেকে যাই প্রাণীর কি অমঙ্গলে দেখতে পাই আজ আমি? জানো প্রভু, জানো? হ্যাঁ বলো। আরে আমি এমনই কি দেখতে পাই? কি বলো? ও গো শুকনো ডালে কাগা বসে, ও গো কাগা করে রবি প্রাণের নাথ গো। বলো। এতগুলো অমঙ্গলে দেখারে পূর্বে আমি কি করে যাই সেই ইন্দ্র সবাই? অগতি, বলো না। আমাদের যতই দুঃখ কষ্ট হোক না কেন, আমাদের যে সেখানে যেতে হবে গো। সত্যি বলেছি গো। হ্যাঁ। আজ যদি আমরা না যাই, দেবরাজ ইন্দ্র হবে অপমান। সেই অপমানে সহ্য করতে না পেরে আমাদেরকে করবে চরম অভিশাপ। সেই অভিশাপ লয়ে আমরা কি করে থাকবো? আর এই বিলম্ব করবো না, ছুটে যাবো সেই ইন্দ্র সবারে মাঝে। এসে তুমি দেবশ্রী নারদ, বেশ অবিলম্বে ছুটি চলো। বেশ চলো। চলো। কোথায় নেব? সকলে মিলেই চলো। লক্ষ্মী, সরস্বতী, গণপতি, দেবরাজ ইন্দু তথাস্তু আজ দেবশ্রী নারদ। অনিরুদ্ধ উষায় এসেছে। প্রণাম দেবরাজ ইন্দ্র। আয়ুষ্মান ভব। দেবরাজ, অনেক এই তো আমরা সবে মাত্র নৃত্য গান করে গেলাম। জানি উনি জানি, সবে মাত্র নৃত্য গান পরিবেশন সমাপ্ত করি কুটিরে গেছো বিশ্রামাগারে। হ্যাঁ দেবরাজ, এটাও আমি ভালো করে জানি যে স্বর্গমূর্ত পাতালে যত জীব রয়েছে, মানব হোক, পক্ষী হোক, পাখি হোক, সমস্ত জীবের বিশ্রামের প্রয়োজন। কিন্তু আমি জানি, কিন্তু আমি পারলাম না অনেক।
পারলাম না মাউসা। দেবরাজ, ওই ধরাধাম হইতে নতুন দেবীর আগমন। নতুন দেবীর আগমন। তাই নতুন দেবী মনে ভাব নিয়ে এসেছি যে অমৃতাবতী স্বর্গের অপ্সরা অপ্সরী অনিরুদ্ধ উষার নৃত্য গানে পরিবেশন দর্শন করবি বলে তাই ছুটে এসেছি। পারবে না মা? এই দেবরাজ ইন্দ্র ওই নতুন দেবীকে আমি কথা দিয়েছি, বেশ পারবে না আমার দেবরাজ। মান সম্মান রক্ষা করতে? যখন আপনি কথা দিয়ে ফেলেছেন, আমাদের যতই কষ্ট যজ্ঞ হোক না কেন, আমরা সেই ইন্দ্র সবাই নৃত্য গীত করব। মা, প্রণাম মাগো। তবে চলুন প্রণাম হয় মা। হ্যালো, তোমাদের মনোবাসা পূর্ণ হোক উষা। মা। জানো উষা অনুরোধ, আমি মর্ত হয়ে এসেছি সেজুয়া বাসনে তোমাদের নৃত্যগীত শ্রবণ করার জন্য। কিন্তু বেশ জানো মা। আমি কেমন নৃত্যগীত শ্রবণ করবো? এমনই কিভাবে? এতদিন তোমরা নৃত্যগীত করছিলে খোলামেলা জায়গায়, আজকে তো নৃত্যগীত আমি সেইভাবে শ্রবণ করবো না। তাহলে? এক নৃত্যের ভিতরে নৃত্য করিতে হবে। দুই হস্ত হবে তাল বাটি, মস্তে হবে দুধের ঘটি, পায়ের কাঁথা হবে কাঁচা সরা, সেই কাঁচা সরার ভিতরে হবে 21টি বাতাসা, যেন ভঙ্গ না হয় মা, এমন ভাবে নৃত্য করিবে। এ কি বলছো? আবার একটি কথা বলি, না নড়িবে গন্ধমূল্য, না নড়বে কেশ, এমন ভাবে নৃত্য তুমি করাবে পড়বে, সেই শ্রবণ করবো না। দেবরাজ, বলো উষা। এর আগে এরকম কোনোদিন তো আমরা নৃত্য গীতি করিনি দেবরাজ। তাই বলি ভগ্নী, দাদা, এই আবার নৃত্য গান কি নিয়মে হবে? দাদা, তাথই করে নৃত্য করিবে, আমি সেই নৃত্যকে শ্রবণ করবো। সপ্তটি নর্তক নর্তকীর মধ্যে প্রধান নর্তক নর্তকী হয় উষা অনুরোধ। তাহলে কি আমার মনের বাসনা পূর্ণ করবে সে? ভগ্নী, এ কি বলো ভগ্নী, এই মতো নৃত্য গান কোনোদিনই করি নাই, আজ এই ভাতে নৃত্য গান করবি, এ কি করে সম্ভব হয়? আজ করতে হবে আমার জন্য। বেশি দেবরাজ, উষা মা, তাই হবে দেবরাজ। দুই হাতে ভরে আশীর্বাদ করবে, বেশ যেন আমরা নৃত্য গীতে জয়ী হতে পারি। শুরু করো উষা তোমার নৃত্য গীত। 33 কোটি দেবতার আশীর্বাদ রইল তোমার মস্তকে, সফল করো তুমি অমৃতাবতী নৃত্য গান। বেশ, বলো না গো। তুমি ভালোভাবে নৃত্য করো, বেশ আমি তোমার নৃত্যের তালে তালে মৃদঙ্গ বাজিয়ে যাব। বেশ প্রভু, বেশ। তাই হবে। আজির মরি ঝুমুরি নুপুরি বাজে, ও পূর্ব, আমার ঘুমটা খুলে যা, ও সাধু, তাই মরি লাজে। আমার রুমুরি ঝুমুরি নুপুরি বাজে, ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। আমার রুমুরি ঝুমুরি নুপুরি বাজে, ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। আরে সারে গামা সারে সা, সারে গামা পাধা নিসা, ভগ্নী, সারে গামা সারে সা, সারে গামা পাধা নিসা, পাপা পাধা গামা নিসা সারে সা, পাপা পাধা গামা নানি সারে সা, সারে গামা পা, সারে গামা পা, সারে গামা পা। আমার আখিতে বড়ি বিজলি ভরে, কাঁদে সঙ্গে ঘরের কর্ণে, আমার আখিতে বড়ি বিজলি ভরে, কাঁদে সঙ্গে ঘরের কর্ণে।
দেবাদেব মহাদেব। এরা হচ্ছে শিশু, নাবালক, এরা কিছু জানে না, তাই ভুল হতেই পারে। এবারের জন্য তাকে ক্ষমা করুন ইন্দ্রদেব। প্রণাম হই দেবাদেব মহাদেব। বেশি দেবরাজ, আপনার কথা আমি অমান্য করব না, আমি ছেড়ে দেব না। তাই অনিরুদ্ধ কাল ভঙ্গ করিয়াছ। প্রভু, কেন তোমার তাল ভঙ্গ হয়ে জানি যাচ্ছে না গো? প্রভু, আজ তুমি ভালো করে মৃদঙ্গ বাজাবি, তোমার এই মৃদঙ্গের তালে তালে আমি তাথই তাথই করে নৃত্য করবো। তাই হবে উষা, তাই হবে। ও তোমরা দেখো গোয়া শিয়া, উষা রানী নৃত্য করে ঠমিকিয়া ঠমিকিয়া। তারা হচ্ছে স্বর্গের নর্তক নর্তক। দেবশ্রী নারদ, দ্বিতীয়বার ক্ষমা করে দিলে ভালো। দেবশ্রী নারদ, একবার আর সুযোগ দাও। সত্যই দেবরাজ, উষা বলো না দেবরাজ, কিভাবে তোমরা নৃত্য গানে পরিবেশন করো? 33 কোটি দেবতার সম্মুখে বারবার আমি অপমানিত হই। জানি না দেবরাজ, আমি তবে সহ্য করতে পারি না উষা। দেবরাজ আর কি বলির মতো নিজের সন্তানের মরে করে আমাদেরকে কি ক্ষমা করে দিতে পারবে না? উষা মা, আমি দেবরাজ ইন্দ্র ক্ষমা করিলাম। আমি স্বর্গের অপ্সরাপসরি বলে এরপরে যদি তাল ভঙ্গ হয়, পাবে না তুমি ক্ষমা, পাবে না তুমি নিস্তার। দেবরাজ ইন্দ্র অভিশাপ করতে বাধ্য হবে উষা। বেশি দেবরাজ, তাই হবে। ওগো প্রভু, জানি না প্রভু, আজ আমাদের ভাগ্যে এমন একটি লেখা রয়েছে, বাড়ি করে যেন বারবারি করে তালে ভঙ্গ হয়। জানি না প্রভু। বেশ প্রভু, তাই হবে। আজি দেব সবার মাঝে আমার গাইতে হবে জানি না কেমন হবে, জানি না কেমন হবে আমার সুরিটা দেব সবার মাঝে গাইতে হবে গান। আজি দেব সবার মাঝে গাইতে হবে গান।
সবার মাঝে আমায় গাইতে হবে গান। গাইতে হবে গান আমার, গাইতে হবে গান। গান গাইতে হবে গান আমার, গাইতে হবে গান। আজি দেব সবার মাঝে আমায় গাইতে হবে গান। আজি তোমাকে আমি অভিশাপ করেছি দেবরাজ, একটি বাড়ির মধ্যে আমায় ক্ষমা করে দাও না দেবরাজ, একটি বাড়ির মধ্যে ক্ষমা করে দাও। কোনো ক্ষমা হবে না, এই অভিশাপ কোনো ক্ষমা হবে না। এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। অভিশাপ ফিরে নেব দেবরাজ, অনি আচ্ছা পারলে একটুখানি ভুলেরই কারণে অভিশাপই করে দিতে বলো না দেবরাজ, একটি বাড়ি ক্ষমা করে দাও না। হ্যাঁ, আমি দেবরাজ ইন্দ্র, আমি অভিশাপ করেছি। কেন করেছি জানো? গীতায় ঈশ্বরকে লেখা রয়েছে, যেই যেমন কর্ম করে সেই মতো ফল পায়। তাই আমি দেবরাজ ইন্দ্র তোমাদেরকে সেই মতো আমি ফল দিয়েছি। না দেবরাজ, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমরা কেমন থাকবো বর্তমানে দেবরাজ? এই অভিশাপ ফিরিয়ে নেওয়া হবে না। আমরা যে বর্তমানের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না। দেবরাজ একটি বাড়ি ক্ষমা করে দাও।
যাও ওই মর্তধামের জ্বালা যন্ত্রণা, ওই মর্তধামের কি জ্বালা যন্ত্রণা গেলেই বুঝতে পারবে। ভালোই ছিলে, ইন্দ্র সভায় নৃত্য করেছিলে, ভালোই অভিশাপ আমি দিয়েছি তোমায়। যাও ধরা ধামে যেমন কর্ম করেছো সেই মতো আমি তোমাকে ফল দিয়েছি, গেলেই বুঝতে পারবে সেই ধরা ধামের জ্বালা। দেবরাজ আজ পাশানে হয়ে গেছে, তাই না দেবরাজ? এই আজ আমাদেরকে পারবে না ক্ষমা করে দিতে? না, পারবো না। বুঝেছি দেবরাজ, আমরা যে আপনার সন্তানে নই, কি করে পারবে আজ ক্ষমা করে দিতে? প্রভু আজ দেবরাজ পাশানে হয়ে গেছে, আমাদের ক্ষমা করতে পারবে না। চলো আমাদের দুই নয়নে যেদিকে যাবে আমরা সেদিকে চলে যাব। প্রভু দাঁড়াও, কোথায় যাবে তোমরা? আজ আমাদের দুই নয়নে যেদিকে যাবে আমরা সেদিকেই চলে যাব। দাঁড়াও, এই দেবতাগণের সম্মুখে একটিবার আর বিচার হবে। এই বিচারে সফল হলে তোমরা নিস্তার পাবে, নচে নিস্তার পাবে না। কোথায় দেবাদেব মহাদেব? দেবাদেব মহাদেব, ইন্দ্রদেব, আপনাকে আমি এই অনিরুদ্ধ উষার ভার দায়িত্ব আপনাকে দেব, আপনি নেবেন? না না ইন্দ্রদেব, না। তোমার সেরা নর্তকী অনুরুদ্ধ উষা যে বারবার ইন্দ্র সভায় তাল ভঙ্গ করে, এদের দায়িত্ব আমি নিয়ে নিজের কলঙ্ক লাগাতে চাই না। পারবে না। তাহলে দেবশ্রী নারদ, দেবরা এই অনিরুদ্ধ উষার ভাইয়ের দায়িত্ব তুমি নেবে? আমি কি করি নেব? আমি মনে ভেবেছিলাম আজ নতুন দেবীর মনোরঞ্জন করতে পারবো। কিন্তু তাকে অপমান করে সর্বদেব দেবীকে অপমান করে এই ভার নিতে পারবো না। নিতে পারবে না? না। বেশ, যখন নিতে পারবে না তাহলে অনিরুদ্ধ উষা পারবো না। 33 কোটি দেবতাগণের সবাইকে আমি জিজ্ঞাসা করেছি, এই 33 কোটি দেবতাগণ কেউ তোমাদের ভার দায়িত্ব নেবে না। এবার তোমরা যেতে পারো। দাদা, আমি একটি কথা বলবো। বলো ভগ্নী। মর্ত্যবাসিনী আমি দেবী মনসা, সেজুয়া বাসিনী যদি একমাত্র উষার মনে না করে তাহলে আমি নিয়ে যাবো দ্বাদশ বছর জন্য মর্ত্যলোকের মাটিতে। ভগ্নী, জন্ম দেবো আমি ওই আজ মর্ত্যলোকের মাটিতে ভালো ঘরে। সে যদি শয়নের স্বপ্নে হানো জাগরণে আমায় যদি ডাকে আমি তাহলে রক্ষা করি তোমার মতো। দাদা, এ কি বলো ভগ্নী, এ কি বলো তুমি? সমস্ত দেবতাগণকে আমি জিজ্ঞাসা করেছি, কোন দেবতা ভার দায়িত্ব নিতে পারেনি ওই অনিরুদ্ধ উষার, আর তুমি বলো তুমি নেবে? হ্যাঁ, তাহলে ভগ্নী বলো তো ভালো ভগ্নী, এই ইন্দ্র সভায় যে বারবারে এই তালে ভঙ্গ হয় তার কি মূল কারণ তুমি? আমি। দাদা, ভগ্নী, পারলে ভগ্নী, তুমি পারলে। দাদা, এমন ছলনা করতে তুমি পারলে ভগ্নী? না ভগ্নী, না, আমি তোমার কাছে এমন তো আশা করিনি ভগ্নী। এই ছলনা করে তাকে তুমি তাল ভঙ্গ করেছ। তুমি না তুমি না বলেছিলে দাদা, বিনা অপরাধে আমি বলিতে পারবো না ওই সম্পদ তারই ছলনা রস হয়ে আমি তাদের তাল ভঙ্গ করেছি। তোমার মুখ দিয়ে ব্রহ্ম অভিশাপ। না ভগ্নী, না, একই আমি ভুল করেছি। আমি ওই মনসার চক্রান্তে পড়ে দাদা, আমি অনিরুদ্ধ উষাকে অভিশপ্ত করেছি। না, উষা, উষা আজ অমনি করে কেন ভেঙে পড়ছো দেবরা? আমি না জানতে
ওই মনসার চক্রান্তে পড়ে বলে দাও দাদা। করেছি মনসা। মা বলো উষা। আচ্ছা কিছু বলবে মা? বেশ বলো না। আমি বলতে চাই তোমরা আমার সাথে যাবে মা। বেশ মা, কিছুক্ষণের জন্য সবাই দাও মা, আমরা বিদায় চেয়ে নিচ্ছি মা। দেবরাজ আজকে শেষবারের মতন আমাদেরকে তোমার চরণে প্রণামে জানিয়ে আমরা বিদায় নিতে চাই দেবরাজ। মারে পারলে পারলে আমাকে ক্ষমা করে দিয়েছো সামা। দেবরাজ আপনি করে বলবে না দেবরাজ, আপনি। আমি বড় ভুল করে ফেলেছি উসামা, আমি বড় ভুল করে ফেলেছি। অনি রে, ওরে অনি, প্রণামী জানাই দেবরা বিদায় নীলা দেবরা 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 বিদায় নীলা। আর প্রণামী জানাই দেবরা বিদায় নীলা দেবরা। আর প্রণামী জানাই দেবরা বিদায় নীলা দেবরা। বিদায় জানাই দেবরা। চলে গেল এই অমৃতবতী কি আমার আলোকিত ছিল, আজ অমৃতবতী আলোকিত অন্ধকারে পরিণত হলো। আমি না আর কোনোদিন নৃত্য গান থাকিল দ্বাদশ বৎসরের জন্য। এই অমৃতবতী অন্ধকার